মনটাই কি চায় না একটু বাইতুল্লাহর মুসাফির হয়ে আল্লাহর ঘরটাকে একটু তাওয়াফ করতে যাব। আল্লাহর ঘরকে তাওয়াফ করবার জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা লাগবে। মানুষ দেখানো ভালোবাসা না, এই ভালোবাসাটা হবে অন্তরের ভালোবাসা, অন্তরে একটা জ্বলন। দেখো না, দুনিয়ার মাইয়ার প্রেমে যদি কোনো পোলায় পইরা যায় বালিগ হওয়ার পরে, ওই মাইয়াকে দেখার জন্য পোলায় বড় পাগল হয়ে যায়। গাছের আড়াল থেকে দেখার জন্য চেষ্টা করে, ওই মাইয়ার বাড়ির কোনায় যায়। মাইয়ার বাড়ির একটা কুকুর যদি রাস্তা দিয়া যায়, কুকুরটা দেখলো যুবকের অন্তরটা শীতল হয়ে যায়। কারণ লাইলি আর মজলুর কথা জানো, আগাল লাইলি পাহাড় দইরা কিনারে, তবুও মজলু লাইলি লাইলি করে। এর কারণ কি জানো? মজলু যেখানেই যায় সেখানেই লাইলির নামটা জপতে থাকে, মহব্বত, ভালোবাসা। এমনকি একদিন মজলু পাগলের মতন পাহাড়ের ভিতরে দৌড় শুরু করে দিলেন। ওই পাহাড়ের ভিতরে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে আছেন। বুজুর্গ বান্দা আল্লাহর ইবাদত করে, ইবাদত করতেছেন, দিব্যি আরামে ইবাদতে মগ্ন, আল্লাহর ধ্যানে খেলে তিনি মগ্ন হয়ে আছেন। এমন সময় মজনু দৌড়, তার হাতের পায়ের লাঠিতে এই আল্লাহর বান্দার যখন ধ্যান খেলটা সুইটা যায়, ডাক দেখায়, আহাম্মক, আমি আল্লাহর ধ্যানে পইরা আছি আর তুমি আমাকে লাইটাইতেছো, উষ্টাইতেছো, কারণটা কি? ওই মজলু ডাক দেয়া কয়, নাফরমান বাটপার, বাটপারি করিও না, কার ধ্যানে তুমি পড়ছো সেইটা বলো। কয়, আমি আল্লাহর ধ্যানে আছি। কয়, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। তুমি যদি আল্লাহর ধ্যানেই থাকতা তাহলে আমার লাথি আর উষ্টার কথা তোমার দিলের ভিতরে জায়গা হতো না। আমি আল্লাহর সৃষ্টি সামান্য একটা মাইয়ার প্রেমে পইরা তো দেওয়ানো হয়ে গেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার পা যে তোমার শরীরে লাগছে এই খেয়াল আমার অন্তরের ভিতরে আসে না। 3 নম্বরে হলো নামাজ, 4 নম্বরে হলো হজ্জে বাইতুল্লাহ, 5 নম্বরে সিয়াম। জমিনের ভিতরে এক এক মৌসুমে আল্লাহ এক এক ফল দেন, এক এক মৌসুমে আল্লাহ এক এক ফসল দান করেন। ধানের একটা সিজন আছে, ফলেরও একটা সিজন আছে না নাই? ধানের সিজন আছে, ফলেরও সিজন আছে। প্রত্যেকটা শস্যবাদী, প্রত্যেকটা ফসল আদির একটা সিজন থাকে। ব্যবসারও একটা সিজন আছে না নেই? বাংলাদেশের মানুষের ব্যবসার সিজন হলো রমজান মাস, ঈদুল ফিতরের মাস। প্রত্যেকটা জিনিসের যেমন একটা সিজন আছে, আমলেরও একটা কি আছে? সিজন আছে। আমলের সিজন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ একটা আমল রেখেছেন, এই হজের সিজন হলো 3 মাস। কয় মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এটা হলো হজের একটা মৌসুম, হজের ইবাদতের সিয়াম। কেউ যদি শাওয়াল মাসে ইহরামের কাপড় পরিধান করে, সে হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারবে যদি আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে। ইহরাম করার পরে যা কিছু তার জন্য হারাম করা হয়েছে, এই হারাম বস্তু থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে সে হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারবে। কিন্তু শাওয়ালও বিদায় নিয়েছেন, এখন জিলকদ মাস চলতেছে, এটা একটা হজের মাস। তামাম পৃথিবীর থেকে মানুষগুলো বাইতুল্লাহ যাওয়ার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করেছেন, আবার কেউ বা বাইতুল্লাহর কিনারায় যাইয়া বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বাইতুল্লাহ আল্লাহর একটা ঘর। এই ঘরের সূচনা কোন জায়গার থেকে? এই জমিনের সূচনা কোথার থেকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য হেদায়েতের জন্য একটা ঘর নির্মাণ করেছেন।
ওই ঘরটা পূর্বে ছিল বাক্কায়, এখন হয়েছে মক্কা। পূর্বের এই জায়গার নাম ছিল বাক্কা। এই জায়গায় আল্লাহর ঘর নির্মাণ করার পরে এই জায়গার নাম হয়েছে মক্কা। মক্কাতুল মুকাররমা, এটা আল্লাহ তাআলার প্রথম ঘর। যেই জায়গায় আল্লাহ ঘরকে স্থাপন করেন, এই জায়গাটা হলো তামাম পৃথিবীর সর্ব থেকে মিডল পয়েন্টের জায়গা। তামাম পৃথিবীর মধ্যবর্তী স্থানে হলো সেই ঘর। আল্লাহ তাআলার দামির ঘর, বহুত নিদর্শনের ঘর, বরকতময়ের ঘর, মানুষের হেদায়েতের ঘর, রহমতের ঘর। এই জমিনের প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। কার ঘর? জমিনের প্রথম যেই ঘর নির্মাণ হয় সেই ঘর আর সেই বাড়িটাই হলো বাইতুল্লাহর ঘর। এটা পৃথিবীর প্রথম ঘর, আর এই প্রথম ঘরটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটার সাথে মানুষের সাথে একটা সম্পর্ক আছে, আছে না নাই? বাংলাদেশের থেকে ৯ মাইল উঁচু হলো মক্কা। সুবহান। বাংলাদেশ থেকে ৯ মাইল উঁচু কোথায়? মক্কা নগরী, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ৯ মাইল উঁচু স্থান আরবের জমিন বাংলাদেশ থেকে। আমেরিকা তো একেবারেই মাথার উপরে। এরপরও আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, তবে নামাজ পড়বা আমার ঘর বাইতুল্লাহর দিকে ফিরে ফিরা নামাজ পড়বা। আল্লাহর ঘরের দিকে ফিরা নামাজ পড়া ফরজ। নামাজ যেমনি ভাবে আদায় করা ফরজ, তেমনি ভাবে আল্লাহর ঘরের দিকে ফিরিয়া তাকায়া নামাজ পড়া ফরজ। সুবহান। নামাজ পড়া ফরজ, কিন্তু বাইতুল্লাহর দিক তাকায়া নামাজ পড়া ফরজ। কিন্তু বাইতুল্লাহ তো বাংলাদেশ থেকে ৯ মাইল উপরে, তাকাইলে তো এমনি তাকাইতে। কিন্তু এর ভিত্তি কোন জায়গার থেকে, কতটুকু এর ভিত্তি, কতটুকু বড় হলো এই বাইতুল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব সৃষ্টির প্রথম মানব হলেন পয়গম্বর আদম। আমাদের আদি পিতা, আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম, আর আদি মাতা হলেন মা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জমিন সৃষ্টি করেন নাই। তামাম দুনিয়ার জমিনে শুধু এই দুনিয়াতে পানি ছাড়া কিছুই ছিল না, শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছে হলো এই জমিন তৈরি করবেন। এই জমিনের ভিতরে তুফান সৃষ্টি হলো, তুফানের বাড়িতে বাড়িতে ফানার সৃষ্টি হলো। আর এই ফানার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইটা পরিমাণ মাটি আল্লাহ সৃষ্টি করেছে। এক ইটা পরিমাণ মাটি আল্লাহ সৃষ্টি করলেন। আর সেই ইটা পরিমাণ মাটিটা হলো বর্তমান বাইতুল্লাহর যেই ঘর, সেই ঘরের স্থান মিডল পয়েন্টে। পৃথিবীর মিডল পয়েন্ট হলো সেই ইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একটা ইটাকে এইভাবে আল্লাহ ইচ্ছা করেছেন, ইটাকে সম্প্রসারিত করে টেনে লম্বা করে এই জমিন তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক ইটার থেকে গোটা জমিন
বাংলাদেশ বলেন আর ইউরোপ, আমেরিকা, জাপান আর চাইনিজ যত দেশ বলেন না কেন, সেই এক ইটা থেকে রসুল বলেন সেই এক ইটা মাটিকে আল্লাহ সম্প্রসারণ করেছেন, এটা টেনে আল্লাহ বড় করেছেন। এই কুদরত কার? কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সর্বপ্রথম মাটি বাইতুল্লাহর মাটি, আর আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ মানুষকে মাটি দিয়া সৃষ্টি করেছি, মাটিতেই সৃষ্টি মানুষ, মাটিতে দাফন, মাটির থেকে উঠতে হবে এ মানুষ রাখি ও স্মরণ। মানুষও আল্লাহ সৃষ্টি করেছেন কোথার থেকে? মাটি থেকে। মানব সৃষ্টির প্রথম মানব হলেন পয়গম্বর আদম। মদিনাওয়ালা নবী আমার হাদিস শরীফের ভিতরে ফরমান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম বনি আদম ওয়া আদামু মিন তুরাব। আল্লাহর নবী বলেন পয়গম্বর আদম হলো প্রথম মানুষ, আর আদম আলাইহিমুসসালামকে মাটি দিয়েই তৈরি করেছেন। সেই মাটির প্রথম মাটি হলো বাইতুল্লাহর মাটি। আরবি একটা কথা হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাপিত হওয়া, এটা একটা মূল, প্রত্যেকটা জিনিসের গুণ। সন্তান যত দূরেই থাকে না কেন মা বাবার কাছে ফিরে আসতে চায়। জন্মভূমি থেকে যতই মানুষ দূরে যায়, জন্মভূমির জন্য মানুষের একটু মায়া টান থেকেই যায়, ঠিক কিনা? আল্লাহর রসুল বলেন আদম যেহেতু মাটির তৈরি, আর মাটির প্রথম মাটি হলো বাইতুল্লাহর মাটি। এই বাইতুল্লাহর যেই মাটি, এই মাটির সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক আছে। এই কারণে মানুষের অন্তরের ভিতরে বাইতুল্লাহর মহব্বত আছে না না? এই কারণেই বাইতুল্লাহর জন্য আলাদা একটা মহব্বত আর টান আল্লাহ মানুষের অন্তরে দিয়েছেন, এটা জন্মগত ভাবেই হয়েছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর এই আল্লাহর ঘরের প্রথম মাটি এক ইটা পরিমাণ মাটি, 5 ইঞ্চির একটা ইটা। সেই ইটা পরিমাণ মাটির থেকে আল্লাহ আদমকে বানাইলেন। আদম হলেন আমাদের প্রথম আদি পিতা, প্রথম মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি পদার্থ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এরে দুনিয়ার মানুষ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মাটির থেকে সৃষ্টির প্রথম মানবী হলেন পয়গম্বর আদম, আর আমরা সব হইলাম আদমের সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান। বাবাকে অস্বীকার করা যাবে না। বাবা হইলেন আমাদের মূল। দুনিয়ার জমিনে বাবাকে যারা অস্বীকার করে তারা সুসন্তান না, ঠিক কি না? আজ অনেক মানুষ নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পায়। অনেক সময় তাকায় দেখা যায় দুনিয়ার জমিনে কিছু মানুষ মা বাবায় যখন গরিব থাকে, সন্তান যখন বড় টাকাওয়ালা হয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় সন্তান মা বাবার পরিচয় দিতে চায় না, মা বাবার পরিচয় দিতে চায় না। এই জমিনের ভিতরে বাংলার জমিনে এমন ঘটনা আছে, সন্তান টাকাওয়ালা হয়েছে, বাবা মায় কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইয়া খেয়ে না খেয়ে সন্তানকে বড় বানাইছেন। এখন সন্তান মা বাবার পরিচয় দিতে রাজি না, দেয় না। অফিসে গেছেন, বলে না এটা আমার বাপ না, এটা আমার বাবা না, পরিচয় দেয় না। তারাই দিচ্ছেন কেন? কয় সম্মানের হানি হবে। সম্মানের দিকে তাকাইয়া মা বাবাকে পর্যন্ত সন্তান পরিচয় দেয় না। আসলে এরা সুসন্তান না, এরা হইল কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানব সৃষ্টির 7টি স্তর আছে। 7 স্তরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 7টি স্তর দিয়ে আল্লাহ
এই জমিনের ভিতরে মানুষ বানাইছেন। এক নম্বর স্তর সেটাই হলো মাটির নির্যাস। মাটির যেই সার অংশ, সেই সার অংশ 7 স্তরের একটা স্তর, বলেন সুবহানাল্লাহ। 7 স্তরের এক স্তর হলো মাটির নির্যাস। 2 নম্বর স্তর হলো শুক্রকীট বা বীর্য। 3 নম্বর স্তর হলো রক্তপিণ্ড বা জমাট রক্ত। 4 নম্বর স্তর হলো মাংসপিণ্ড। আর এই মাংসপিণ্ডর পরে 5 নম্বর স্তর হলো হস্তিপিঞ্জর বা হাড়। এই হাড়ের উপরে আল্লাহ আর এক স্তর দিয়েছেন, সেই স্তর হলো মাংস। মাংস দ্বারা আবার আল্লাহ হাড়টিকে সুন্দরভাবে এটাকে আস্তর করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়টির উপরে স্তর করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে পূর্ণতা দান করেছেন রূহের মাধ্যমে। এজন্য একটা সন্তানের বাবা যখন মার সাথে স্বামী স্ত্রী যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে বাবার শুক্রকীট যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকে, আর রেহেমের ভিতরে যখন সময়টা 120 দিন অতিক্রম করে তথা 4 মাস, আর এই 4 মাস পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের ভিতরে সন্তানের রূপ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ কইেন না। 1 মাস 20 দিন পর মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রূহ সৃষ্টি করেন। আমি গবেষণা করে দেখলাম যে পৃথিবীর ডাক্তারেরা যারা এই আলট্রাসোনোগ্রাম করে এরপরে মানুষকে সন্তান ছেলে না মেয়ে এর একটা রূপরেখা প্রকাশ করে, এই রূপরেখাটা প্রকাশ করে 5 মাস আগে সেই রূপরেখা প্রকাশ করতে পারেন। সুবহানাল্লাহ। কার কুদরত? আল্লাহর কুদরত। তাহলে মানব সৃষ্টি করার পর মানুষ আলট্রাসোনোগ্রাম করে দেখে, আলট্রাসোনোগ্রাম করে দেখেন তো এটা ছেলে না মেয়ে। এ দুনিয়ার মানুষ, তাহলে মানব সৃষ্টির প্রথম মানুষ হলো পয়গম্বর আদম। আর আদমের যে আল্লাহ সৃষ্টি করেছেন যেই মাটি, ওই মাটি হলো বাইতুল্লাহর মাটি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানব সৃষ্টির 7 স্তরের একটা স্তর হলো মাটির নির্যাস। আল্লাহ মাটির নির্যাস থেকে আল্লাহ মানুষকে বানাইছেন। তাহলে এই মানুষের অন্তরের ভিতরে বাইতুল্লাহর মহব্বত আছে না? না। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ এমন এক ঘর, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের একটা ঘর, হেদায়েতের পথ, হেদায়েতের নিদর্শন স্বরূপ একটা ঘর নির্মাণ করেছি। ওই ঘরটা অবস্থান করেছেন মক্কা। সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে প্রথম মানুষ বানাইলেন পয়গম্বর আদমকে এবং মা হাওয়াকে। আর মা হাওয়া আদম বানাইয়া আদম আলাইহিমুস সালামকে আল্লাহ পাঠায়া দিলেন শ্রীলঙ্কার দ্বীপের ভিতরে। আর মা হাওয়াকে আল্লাহ পাঠায়া দিলেন মক্কার জমিন একটা জায়গার নাম আছে জিদ্দা। ওই জিদ্দাতুল শব্দের অর্থ হলো দাদি বা নানি। এই পৃথিবীর জমিনে আমরা সহ আনেওয়ালা যত মানুষ আছে, সব মানুষের জন্য দাদি আর নানি হলেন মা হাওয়া। এই মা হাওয়া হলেন দাদি আর নানি। আল্লাহ আদম এবং মা হাওয়াকে জমিনে পাঠাইলেন দুইজনকে দুই প্রান্তে। একজন হলো শ্রীলঙ্কার দ্বীপ, আর একজন হলো জিদ্দার জমিনে আল্লাহ পাঠাইলেন। আর পয়গম্বর আদম, আমাদের বাবা আদম, এইভাবে হাঁটতে চলতে অচেনা পথে ঘুরতে ঘুরতে সারা মা হাওয়াও ঘুরতে ঘুরতে দুইজন একত্র মিলিত হইল আরাফার ময়দানে। আরাফা শব্দের অর্থ হলো পরিচয় লাভকারী, পরিচয় দানকারী। আরাফার জমিনে মানুষ একত্রিত হয়। আর বাইতুল্লাহর হজ আদায় করার যে একটা ফরজ, এক ফরজের 3টি ফরজের একটা ফরজ হলো আরাফার জমিনে মানুষ অবস্থান করবে। আরাফার জমিনে সবার যেতেই হবে। আরাফার ময়দানে না গেলে মানুষের হজ পূর্ণতা লাভ করবে না, হজই হবে না।
এমন একটি শব্দ, হাজ্জুন আর আজ্জুন এর শব্দ হলো কষ্টদায়ক, কষ্টদায়ক। দুনিয়ার ভিতরে দুইটি ইবাদত, একটি হলো মালি ইবাদত আর একটি হলো বদনি ইবাদত। ইবাদত দুই প্রকার, মালি ইবাদত আর বদনি ইবাদত। মালি ইবাদত হলো দান সাদকা, এইভাবে যাকাত আদায় করা, এটা মালি ইবাদত। আর বদনি ইবাদত হলো শারীরিক দেহের ইবাদত তথা নামাজ, হজ, বাইতুল্লাহ আদায় করা, এগুলো হলো বদনি ইবাদত। হজ এক কষ্টকর ইবাদত। অনেক সময় তাকায় দেখা যায় টাকাওয়ালা ভাই টাকার পাহাড় জমা করে, টাকা শুধু জমা করতে থাকে, বিল্ডিং এর তালার পরে তালা বাড়ায়, মাগার হজে যাইতে পারে না। মুসলমান এত সুন্দর দামি টাটকা ডিজিটাল মুসলমান, লক্ষ লক্ষ টাকার মালিক, বিল্ডিং নির্মাণ করে, এরপরে বাড়ি বানায়, জায়গা খরিদ করে, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ তথা উমরা পর্যন্ত করতে পারে না। কিন্তু এরা আবার দাবি করে টাটকা মুসলমান, এরা সুন্নি নামে দাবিদার। কথা কন, টাকা সব সময় থাকবে, টাকা সবার হাতে সব সময় থাকে না, এটা আসে আর যায়। যৌবনও যেমন স্থায়ী না, টাকা পয়সাও তেমনি স্থায়ী না। মানুষের দেহের যৌবন যেমন স্থায়ী না, মানুষের হাতের টাকা পয়সাও স্থায়ী। এজন্য টাকা এখন আছে, এখন এই ইবাদতে কাটিয়ে দেওয়া। আসলে মূল কথা হলো হজ্জে বাইতুল্লাহ আদায় করবার জন্য আল্লাহর জন্য দেওয়ানা হইতে হয়, মহব্বত থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। দুনিয়ার ভালোবাসায় অন্তর ভইরা যায় আর বাহিরে দেখায় আমি আল্লাহরে বড় মহব্বত করি। আরে ভাই, শুধু নামাজ রোজা ইবাদত এটাই আল্লাহর মহব্বতের পরিচয় না। আল্লাহর মহব্বতের পরিচয় আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দৌড়ানো, এটাও আল্লাহর মহব্বতের পরিচয়। কারণ এই বাইতুল্লাহ যে বাইতুল্লাহ আদায় করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়। কারণ তাকায়া দেখ, যারা গতকালকে 9 তারিখে হজ্জে বাইতুল্লাহ আদায় করবার জন্য গিয়েছেন, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা 2টা কাপড় পুরুষে পরিধান করেছেন। ইহরাম বাঁধিয়াই জবানের ভিতরে শুধু একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে তালবিয়া শুরু হইছে আর কখনো বন্ধ হইবে না। তালবিয়ার অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার কাছে হাজির হইলাম, আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, আল্লাহ আমি আপনার কাছে হাজির হইলাম, আল্লাহ আপনার কোনো শরীক নাই, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনি লা শারীক, আপনার কোনো শরীক নাই। দুনিয়ার জমিনে মানুষ অনেক ইবাদত করে, শরীক করে। এই যে কিছুদিন আগে আমি একটা আপনাদের এলাকার খানকায় দোয়া করতে গেছিলাম, কথায় কথা বলে দেই, খানকায় যখন আমাকে নিল, আমি তাকায় দেখি একটা জায়নামাজ ফুল ঠুল দিয়া এরপরে আতর গোলাপ ছিটিয়ে খালি রাখছে। আমি বললাম, ভাইজান কেন এই জায়নামাজটা খালি রাখলেন? ওই আল্লাহর বান্দা বলে, হুজুর এই জায়নামাজে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাজির হইবে। নাউজুবিল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাজির হইবে। ভাই এটা কি আপনার আকীদা? হ্যাঁ, এটাই আমার আকীদা। সুদখোর, ঘুষখোর, দাড়ি নাই, মুছ নাই, নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, নাম্বার 1 সিটার। এরপরও যদি কয় নবী আইসা আমার ঘরে হাজির হইবে, কোন কত বড় বেয়াদবি! এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কি না? আরে আল্লাহর ওলিরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায়, তারাও বড় অসহায় হয়ে যায়। শুধুমাত্র আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, ঠিক আছে, তবে আল্লাহর ওলিরা সুদখোর, ঘুষখোর, নাফরমান, বেঈমান, বাটপারের সিটারের কাছে আওয়া, এটা আল্লাহওয়ালাদের শান না। কথা বলেন ঠিক কি না? এটা শিরিক করা। সব জায়গায় সবাই যেতে পারে না, কিন্তু আল্লাহ সব জায়গায় বিরাজমান। যেই বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ বলেন
ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতারা, বান্দা বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ পড়, কিন্তু বাইতুল্লাহ তো এত লম্বা না। বাইতুল্লাহর ভিত্তি কোন জায়গার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা পাহাড় থেকে, আল্লাহ 7টা পাহাড় থেকে জিবরাইল আমিনের মাধ্যমে পাথর সংগ্রহ করিয়া এরপর ফিরিস্তাদের মাধ্যমে 7টা পাহাড়, কয় পাহাড়? লামলাম সহ তুরে কাফ একটা পাহাড়ের নাম, লামলাম একটা পাহাড়ের নাম। এমন ভাবে 7 পাহাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর ফিরিস্তাদের মাধ্যমে সংগ্রহ করিয়া এই পৃথিবীর সবার মিডল পয়েন্টে নাবিকুল মধ্যবর্তী স্থানে পাথরগুলো ফিরিস্তার মাধ্যমে সংগ্রহ করিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে ভিত্তি স্থাপন করেন। ভিত্তিটা কোন জায়গার থেকে? মদিনাওয়ালা নবী বলেন এর ভিত্তি হলো 7 জমিনের নিচ থেকে। খানায়ে কাবা বাইতুল্লাহর ভিত্তি হলো 7 জমিনের নিচ থেকে। উপরে কতটুকুন? আল্লাহর নবী বলেন উপরে প্রথম আসমান, প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ যেই আসমান সাজাইলেন, 7টা স্তরে আল্লাহ আসমান সাজাইছেন। আমি গত জুমায় বলেছিলাম ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ মাত্র 6 দিনে। কয় দিনে? আল্লাহ 6 দিনে আসমান জমিন সাজাইছেন। এরপরে আল্লাহ মানুষ বানাইতে শুরু করেছেন শুক্রবার আসরের পর থেকে। আসরের পর থেকে আল্লাহ মানুষ বানায়া আল্লাহর কাছে এটা রাত্র হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর ভিত্তি নিচ হলো 7 জমিনের নিচে, আর উপরে হলো প্রথম আসমান। এরপরে আল্লাহ প্রথম আসমানও একটা ঘর বানাইছেন বাইতুল্লাহর মতন। এই বাইতুল্লাহ বরাবর প্রথম আসমানে একটা ঘর আছে, দ্বিতীয় আসমানে একটা ঘর আছে, তৃতীয় আসমানও এরকম বাইতুল্লাহর মতন ঘর, চতুর্থ আসমানও বাইতুল্লাহর মতন একটা ঘর, পঞ্চম আসমানে বাইতুল্লাহর মতো একটা ঘর, এই মিডল পয়েন্টে সোজা 6ষ্ঠ আসমানও একটা বাইতুল্লাহর মতন ঘর, সপ্তম আসমানে আল্লাহ যেই ঘর বানাইছেন ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। আর এই বাইতুল মামুর হলো ফিরিস্তাদের ঘর। ফিরিস্তারা সেই বাইতুল মামুর তাওয়াফ করতে থাকেন। তাওয়াফ শব্দের শাব্দিক বাংলা অর্থ হলো চক্কর খাওয়া, প্রদক্ষিণ করা, চতুর্দিকে চক্কর খায়। এ নবীর উম্মত, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন এক ঘর, এই ঘর পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এই জমিনে আসছে সব নবী রাসূলগণ এই বাইতুল্লাহর তাওয়াফ করেছে। এই বাইতুল্লাহ আদম পয়গম্বর তওয়াফ করেছেন, শীষ, ইদ্রিস, মুসা, ঈসা, ইব্রাহিম সহ সবাই তওয়াফ করেছেন। এমনকি নূহ আলাইহিমুস সালামের প্লাবনের সময় যখন সব কিছু একেবারে দেলানডিয়ার হয়ে গেছে, পানি ছাড়া কিছুই ছিল না, বাইতুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না, সেই নূহ আলাইহিমুস সালাম যেই নৌকার ভিতরে, যেই জাহাজের ভিতরে ছিলেন, এই জাহাজটাও ঘুরতে 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 বাইতুল্লাহর কিনারে আসিয়া 7টা চক্কর খেয়ে আবার এখান থেকে সরিয়ে গেলেন। এটাও আল্লাহর কুদরত। তথা সমুদ্র যখন হয়ে গেছেন, এই জমিনে নূহ আলাইহিমুস সালামের প্লাবনের সময় পানি ছাড়া আর কিছুই ছিল না, পাহাড় পর্বত সব পানিতে লয় হয়ে গেছেন, পানিতে একাকার হয়ে গেছেন। ওই সময়ও নূহ নবীর কিস্তিটা 7টা চক্কর সেই বাইতুল্লাহর কিনারায় প্রদক্ষিণ করেছি। আল্লাহু আকবার! কেমন ঘর সেই বাইতুল্লাহ! এরা মানুষ সেই বাইতুল্লাহ যাইতে কি মন চায় না? বাইতুল্লাহ এমন একটা ঘর, এটা হলো রহমতের ঘর। যে বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে বান্দার আমলনামায় আল্লাহ নেকি জমা করে দেন। যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে বান্দার আমলনামার থেকে গুনাহগুলো ঝরিয়া যায়। এমন বাইতুল্লাহ এমন একটা ঘর, সেই রহমতের ঘর। যেই রহমতের ঘরের দিকে যখন বান্দা এত বরকত রেখেছেন আল্লাহ বান্দার জন্য, কেউ যদি বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ আদায় করে, মদিনাওয়ালা নবী বলেন ওই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ নামাজ, 1 লক্ষ রাকাত নামাজ যাও। মনটাই কি চায় না একটু বাইতুল্লাহর মুসাফির হয়ে
আল্লাহর ঘরটাকে একটু তওয়াফ করতে যাব। আল্লাহর ঘরকে তাওয়াফ করবার জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা লাগবে। মানুষ দেখানো ভালোবাসা না, এই ভালোবাসাটা হবে অন্তরের ভালোবাসা, অন্তরে একটা জ্বলন। দেখো না, দুনিয়ার মাইয়ার প্রেমে যদি কোনো পোলায় পইরা যায় বালিগ হওয়ার পরে, ওই মাইয়াকে দেখার জন্য পোলায় বড় পাগল হয়ে যায়, গাছের আড়াল থেকে দেখার জন্য চেষ্টা করে। ওই মাইয়ার বাড়ির কোনায় যায়, মাইয়ার বাড়ির একটা কুকুর যদি রাস্তা দিয়া যায়, কুকুরটা দেখলো যুবকের অন্তরটা শীতল হয়ে যায়। কারণ লাইলি আর মজলুর কথা জানো, আগাল লাইলি পাহাড় দইরা কিনারে, তবুও মজলু লাইলি লাইলি করে। এর কারণ কি জানো? মজলু যেখানেই যায় সেখানেই লাইলির নামটা জপতে থাকে, মহব্বত, ভালোবাসা। এমনকি একদিন মজলু পাগলের মতন পাহাড়ের ভিতরে দৌড় শুরু কইরা দিলেন। ওই পাহাড়ের ভিতরে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে আছেন। বুজুর্গ বান্দা আল্লাহর ইবাদত করে, ইবাদত করতেছেন, দিব্যি আরামে ইবাদতে মগ্ন, আল্লাহর ধ্যানে খেলে তিনি মগ্ন হয়ে আছেন। এমন সময় মজলু দৌড়, তার হাতের পায়ের লাথিতে এই আল্লাহর বান্দার যখন ধ্যান খেলটা সুইটা যায়, ডাক দেখায়, আহাম্মক, আমি আল্লাহর ধ্যানে পইরা আছি আর তুমি আমাকে লাইতাইতেছো, উষ্টাইতেছো, কারণটা কি? ওই মজলু ডাক দেখায়, নাফরমান বাটপার, বাটপারি করিও না, কার ধ্যানে তুমি পড়ছো সেইটা বলো। কয় আমি আল্লাহর ধ্যানে আছি। কয় নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। তুমি যদি আল্লাহর ধ্যানেই থাকতা তাহলে আমার লাথি আর উষ্টার কথা তোমার দিলের ভিতরে জায়গা হতো না। আমি আল্লাহর সৃষ্টি সামান্য একটা মাইয়ার প্রেমে পইরা এত দেওয়ানা হয়ে গেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার পা যে তোমার শরীরে লাগছে এই খেয়াল আমার অন্তরের ভিতরে আসে না। কেমন মহব্বত, কেমন ভালোবাসা, এক ভিন্ন জগৎ। আমগো তো ভালোবাসা হইল দুনিয়ার মানুষ দেখানো ভালোবাসা, বউরেও ভালোবাসি অন্তর দিয়া না। আর একজন বউর সাথে যেমনি কথা বলি, আর এক মায়ের সাথে, একটা ভিন মায়ের সাথে যেমনি মহব্বত লাগায় কথা কই, নিজের বিবির সাথে এত মজা করে সুন্দর করে কথা কই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জন্য দেওয়ানা হতে হবে। আল্লাহর মহব্বত সিনায় থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া তার জন্য সহজ হইবে। আর দুনিয়ার মহব্বত যদি অন্তরে থাকে, দুনিয়ায় উন্নতি করা যাইব, খালি বিল্ডিং এ তালার পর তালা বাড়বে, বিল্ডিং এর পর বিল্ডিং হইব। এটা দুনিয়ার মহব্বতের আলামত। আর আল্লাহর মহব্বতের আলামত হইল দুনিয়া বিসর্জন দিয়া আল্লাহর জন্য আল্লাহর ঘরে দৌড়াদৌড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পথ ভ্রষ্ট হওয়ার জন্য তিনটা আলামত আছে। কয় আলামত? তিন কারণে মানুষের পথভ্রষ্টতা আসে, তিন কারণে মানুষের পথভ্রষ্ট হয়ে যায়। তিন কারণের একটা কারণ, এক নম্বর কারণ হলো যে বান্দা যেই কাজ করে ওই কাজ অন্য একজন করলে তার শুধু দোষ তালাশ করে, তার শুধু কি ধরে? দোষ ধরে। এটা পথভ্রষ্ট হওয়ার এক নম্বর আলামত। দুই নম্বর, ওই বান্দা নিজের দোষ দেখে না, শুধু অন্যের দোষ দেখে। তিন নম্বর, ওই বান্দা এমন হয়ে যায় যেই বান্দা নিজের দোষ দেখেই না, অন্যের দোষ তো দেখে। তিন নম্বর আলামত বলে তার অন্তর থেকে আখিরাতের কথা ভুলে যায়, আখিরাতের স্মরণ থাকে না, আল্লাহর জিকিরের কথা স্মরণ থাকে না, জিকিরের মজলিসের কথা স্মরণ থাকে না। এজন্য মানুষের দোষ না দেখা, নিজের দোষকে দেখা, মানুষের সমালোচনায় লিপ্ত না হওয়া, নিজের আত্মার সমালোচনা করা আল্লাহর মহব্বতের একটা পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। সূরাতুন নাহলের ৮৮ নম্বর আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ বলেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইয়াফসুদুন। মুমিনকে যারা কষ্ট দেবে তাদের হালত কি হবে? মুমিন শুধু আলেম না, মুফতি না, মুফাসসির বুঝি না, শাইখুল হাদিস বুঝি না, একজন মুমিনকে কেউ কষ্ট দিতে পারবে না। আমি বলেছিলাম ওমর ইবনুল খাত্তাব তিন কথার যে বলেছেন, সেই তিন কথার এক নম্বর কথা হলো, ওমর ইবনুল খাত্তাব বলেন, যেই বান্দা যেই কাজগুলো করে সেই কাজ অন্য একজনে করলে ওই কাজের দোষ ধরে। দুই নম্বর হলো ওই বান্দা নিজের দোষ দেখে না, অন্যের দোষ দেখে। তিন নম্বর হলো
তার সহচর আপনজন কাছাকাছি মানুষকে কারণ ছাড়াই কষ্ট দেয়। এই 3 কারণ, কথাটা বুঝছেন? 3 কারণে মানুষের পথভ্রষ্টতা আসে। বুঝে আসছেনি কথা? বুঝছেননি আপনারা? 1 নম্বর কারণ কি? যেই কাজ যে করে ওই কাজ অন্য একজনে করলে তার দোষ খুঁজে দোষ ধরে। 2 নম্বর হলো নিজের দোষ দেখে না, অন্যের দোষ দেখে। 3 নম্বর ওমর ইবনুল খাত্তাব বলেন যে তার সহচর আশেপাশের মানুষগুলো, ছেলে মেয়ে বিবি বন্ধু বান্ধব আপনজন নিকট মানুষগুলো, সহচর মানুষগুলোকে কোনো কারণ ছাড়াই কষ্ট দেয়। এটা হলো পথভ্রষ্টতার এই 3টা আলামত। আছে না নাই? এরকম মানুষ, এই স্বভাবের মানুষ আছে না নাই? বলেন এই স্বভাব পরিবর্তন করা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদেরকে এই খারাপই স্বভাব থেকে হেফাজত করে, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, বাইতুল্লাহর আলোচনা। এই হজ্জের জিলকদ মাস চলতেছে। জিলকদ মাস এক দামি মাস, হজের মৌসুম চলতেছে। আসুন বাইতুল্লাহর জন্য একটু দেওয়ানা হয়ে আল্লাহর মহব্বত অন্তরে হাসিল করি, বাইতুল্লাহ তওয়াফ করার চেষ্টা করি। যাই, অর্থ আছে আবার থাকবে না। এজন্য রসুল বলেন কেউ অর্থ থাকার পরে, নিজে এই বাইতুল্লাহর আসা যাওয়ার সফরের অর্থ থাকার পরে, বাড়িতে খরচ চালাইবার অর্থ থাকার পরে, এক কথা সামর্থ্য থাকার পরও যদি হজ না কইরা মারা যায়, নবী বলেন সেই উম্মত ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবী সেটা জানি না। কত কঠিন কথা, বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন যে হজ করার সামর্থ্য থাকার পরেও যদি হজ না কইরা মারা যায়, সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমি নবী সেটা জানি। আমগো দেশে অনেক পীর আছে, হজ করতেও যায় না। আবার এমন মুসলমানও আছে, হজে যাইয়াও মক্কা মদিনা জামাতের সাথে নামাজ পড়ে না, কয়রা সব ওহাবি হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান কপাল পড়লে, আরে দুনিয়ার ঘর বাড়ি পড়লে ছাই থাকে, কিন্তু কপাল পড়লে মাগার কিছুই থাকে না। মক্কা মদিনায় যাইয়াও জামাতের সাথে নামাজ পড়ে না, কয় মক্কা মদিনার ইমামরা সব ওহাবি, এজন্য এগো পিছে নামাজ পড়ে না। আল্লাহ এই জাতি থেকে, এই গুমরাহি ভ্রান্ত পথ থেকে হেফাজত করে, বলিন আমিন। মোহতারাম হাজরিন, আসুন আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর মহব্বত অন্তরে হাসিল করি। বাইতুল্লাহর মহব্বত নিয়ে বাইতুল্লাহ যে আল্লাহকে লাব্বাইক জানাইবার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।